তুগলকি কাণ্ড, রাজ্য জুড়ে বদলি ৮৪ জন বিডিও। এক ধাক্কায় ৮৪ জন বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারের বদলি নিছক রুটিন ট্রান্সফার নয়। বিডিওরা হলেন গ্রামীণ প্রশাসনের মেরুদণ্ড। তাদের অভিজ্ঞতা, স্থানীয় পরিস্থিতি সম্পর্কে জ্ঞান এবং প্রশাসনিক ধারাবাহিকতা সব কিছু এক মুহূর্তে ভেঙে দেওয়া হলো। এর সঙ্গে আবার যোগ হয়েছে ১৫৩ জন পুলিশ আধিকারিকের ব্যাপক বদলি, আইসি, ওসি থেকে শুরু করে ডিআইবি স্তর পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, এই হঠাৎ প্রশাসনিক ভূমিকম্পের প্রয়োজন কোথায়? আরও উদ্বেগজনক বিষয় হলো, এই বদলিগুলো মূলত হাই ভোল্টেজ জেলাগুলোতে কেন্দ্রীভূত। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র, সেখানেই প্রশাসনিক রদবদলের মাত্রা সর্বাধিক। নন্দীগ্রামের মতো সংবেদনশীল এলাকায়ও পরিবর্তন আনা হয়েছে। এটি কি নিছক কাকতালীয়, নাকি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার এক সুস্পষ্ট কৌশল? সবচেয়ে প্রশ্নবিদ্ধ দিক হল, এই পুরো প্রক্রিয়া চলছে যখন বিষয়টি বিচারাধীন। কলকাতা হাইকোর্টে মামলা চলছে, রায় এখনো ঘোষণা হয়নি। সাধারণত বিচারাধীন বিষয়ে প্রশাসনিক সংযম দেখানোই রীতি, কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক উল্টো। আদালতের রায়ের অপেক্ষা না করেই একের পর এক সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এটি শুধু প্রশাসনিক ঔদ্ধত্য নয়, বরং বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের অশ্রদ্ধার প্রকাশ, যেটি নির্বাচন কমিশন করেই চলেছে। এই পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের মোতায়েন এমন মাত্রায় পৌঁছেছে যে অনেকেই একে কার্যত অঘোষিত রাষ্ট্রপতি শাসনের সঙ্গে তুলনা করছেন। ফেডারেল কাঠামোর মূল ভিত্তি হল রাজ্যের স্বায়ত্ত শাসন, কিন্তু যখন কেন্দ্রীয় শক্তি ক্রমাগত প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে, তখন সেই কাঠামো ভেঙে পড়তে শুরু করে। সব মিলিয়ে চিত্রটি ভয়াবহ। একদিকে ভোটার তালিকায় অস্বচ্ছতা, অন্যদিকে প্রশাসনিক ও পুলিশ স্তরে ব্যাপক বদলি, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিপত্য। এই তিনটি জিনিস মিলিয়ে একটি নিয়ন্ত্রিত নির্বাচনী পরিবেশ তৈরি করা হচ্ছে। এটি গণতন্ত্রের স্বাভাবিক প্রতিযোগিতা নয়, এটি একটি সুসংগঠিত ষড়যন্ত্র, যেখানে ভোটের ফলাফলকে প্রভাবিত করার জন্য প্রতিটি স্তরকে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে করুণ অবস্থায় রয়েছেন সাধারণ মানুষ। তারা দেখছেন তাদের ভোটাধিকার অনিশ্চিত, তাদের এলাকার প্রশাসন অস্থির, এবং সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে দূরের কোনো ক্ষমতার কেন্দ্রে বসে। এই বিচ্ছিন্নতা শুধু ক্ষোভ নয়, গভীর অনাস্থার জন্ম দিচ্ছে। আর গণতন্ত্রে অনাস্থা মানেই তার ভিত্তি দুর্বল হয়ে যাওয়া। আজ সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন কমিশন কি সত্যিই একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে কাজ করছে, নাকি এটি ক্রমশ একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে? যদি দ্বিতীয়টি সত্য হয়, তবে তা কেবল একটি রাজ্যের সমস্যা নয়, এটি সমগ্র দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক গভীর অশনি সংকেত।